ধুলির ধরা থেকে, জমিনের মাটি থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কোনো নবী রাসূলকে সন্নিকট করান নাই। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূলদেরকে এক একটি বড় মুজিজা দিয়েছিলেন। তন্মধ্যে একেবারে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির নিম্নদেশ থেকে শুরু করে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সন্নিকট করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের 1 নং আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, মহাবিশ্বের প্রতিপালক যিনি, সেই মহান রব আল্লাহর নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন। আবার মসজিদুল আকসা থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিকটবর্তী করেছিলেন। তিনি হচ্ছে মহান রব যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ পর্যন্ত গমন করিয়েছিলেন। সুবহানাল্লাহ। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন। আবার মসজিদুল আকসা থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আযীম পর্যন্ত সন্নিকট করেছিলেন। এটাই হচ্ছে নবীর পাওয়ার। সুবহানাল্লাহ। ঘটনা ঘটেছিল কয়টা? 2টা। 1 নাম্বার, নবীকে মেরাজ করিয়েছিলেন। 2 নাম্বার ঘটনা, কিবলা পরিবর্তন হয়েছিল। সুবহানাল্লাহ। এই যে আমরা এখন পশ্চিম দিকে ফিরে সালাত আদায় করি, তৎকালীন যখন নামাজের বিধান আল্লাহ পাক দিয়েছিলেন, ওই সময় নবী এবং সাহাবায়ে কেরাম পশ্চিম দিকে নয়, বাইতুল মাকদিসকে কেন্দ্র করে তারা সালাত আদায় করত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করে চলে গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে 16 কিংবা 17 মাস পর্যন্ত তিনি বাইতুল মাকদিসকে কেন্দ্র করে সালাত আদায় করেছিলেন। কিন্তু তিনি সবসময় চাইতেন বাইতুল মাকদিসকে নয়, আল্লাহর কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করার জন্য তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, সবসময় মনোবাসনায় লালন করতেন। একদিন সাহাবীর দাওয়াতে গেলেন, জোহরের 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত সমাপ্তি হয়ে গিয়েছিল। নবী মুহাম্মদ সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন যেন বাইতুল মাকদিস থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে, মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করার জন্য। 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত সমাপ্তি হয়ে গিয়েছিল। ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ঘোষণা নির্দেশনা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 144 নং আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লিআন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলেন, ওগো নবী, তোমার দিকে আর আসমানের দিকে ফিরে তাকাতে হবে না। তোমার লক্ষ্য, তোমার মনোবাসনা আমি বুঝতে পেরে গিয়েছি। এই মুহূর্তে তোমাকে আমি হুকুম দিলাম, তুমি বাইতুল মাকদিস থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে মুখ ফিরিয়ে তুমি সালাত আদায় করো। সুবহানাল্লাহ। যারা সৌদি আরব গিয়েছেন, ওই মসজিদ এখনো আছে। মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদুল কিবলাতাইন।
তথা 2 কেবলার অধিকারী মসজিদ। সুবহানাল্লাহ। নবীর পাওয়ার, যোগ্যতা, সম্মান বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? মনের মধ্যে মনোবাসনা আনার সাথে সাথে কিবলা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এটা কোন মাসে? কথা বলেন, কোন মাসে? রজব মাসে। এই যে এই পবিত্র গুরুত্বপূর্ণ মাস,